আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমাদের শায়েখ আহ, রাজ্জাক আব্দুর রাজ্জাক সম্ভবত আব্দুর রাজ্জাক, উনি কি বলতেছে ওনার কথাটা আপনারা একটু শুনেন, তারপরে ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা দেব। আমাদের আজকের সাবজেক্ট উম্মতে মোহাম্মদী শিরক করে না, উম্মতে মোহাম্মদী শিরক করবে না, উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর উম্মত, শিরকের সব দরজা আমার নবী বন্ধ করে দিয়ে গেছেন। এইটা হচ্ছে আজকে আমাদের সাবজেক্ট। ওনার কথা শুনেন। হুজুর, আমার প্রশ্ন হলো, জন্মদিন, গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান, এগুলো হারাম, কাবিরা গুনাহ। জন্মদিন শিরক, কাবিরা গুনাহ। জন্মদিন, মৃত্যু দিবস 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, যত দিবস আছে জীবনে সব হারাম, সব কাবিরা গুনাহ, সব শিরক। তো আপনারা শুনলেন এই শায়েকের কথা। শায়েকের আরেকটু কথা আছে, সেটাও শুনেন কি বলে, পুরোটার উত্তর একসাথে দিই। ধর্ম একজন মানুষের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, ঠিক, এই কথা ঠিক বলছেন। শায়েকের কথা এটা ঠিক আছে। শায়েক বলছে যে ধর্ম একজন মানুষের কথা চলে, সেটা হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেভাবে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় যেন ওনার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরকম কেউ আর কি। এইভাবে বলাটাও গোস্তাকি। তো যাই হোক, গোস্তাকি রসুলদের কারবারে হইলো এটা। এখন আমরা দেখব উম্মতে মোহাম্মদী শিরক করে কিনা। আজকে আমাদের সাবজেক্ট শিরক। তাইলে শিরক করে কি না, এটা আল্লাহ তাআলা কি কোথায় বলছে? উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যেভাবে বলছে সেটা না, আমরা ওইভাবে বলবো না। আমরা বলবো যে রহমতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ওনার উম্মত শিরক করে কিনা দেখি। আল্লাহ কোরআনে মজিদে রসুল পাকের উম্মত মানে আমাদের সম্পর্কে কি পরিচয় আমাদের দিয়েছেন। আমরা কি শিরকি উম্মত হব না কি উম্মত হব, আল্লাহ পাক কি বলছেন। আমরা যাব সূরা আল ফাতাহ 48 নম্বর সূরা, সেখানে 28 নম্বর আয়াতে আছে। শুরু 28 নম্বর থেকে, কিন্তু আমি 29 থেকে পড়বো। 28 থেকে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, 29 নম্বর থেকে পড়বো সময় সংক্ষিপ্ত করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি আপনাদের সামনে 28 সূরা ফাতা 28 এবং 29 নম্বর আয়াতটাই পড়ছি আপনাদের সম্মুখে, সেটার অনুবাদটা আপনাদেরকে পড়ে শোনাই। আল্লাহ পাক বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল, আমার রসুল। আল্লাহ পরিচয় দিন, তার আগে আল্লাহ নিজের পরিচয় দেয়। তার আগের আয়াতে হুয়াল্লাযী, আমাকে চিনো, আমি কে? হুয়াল্লাযী, আমি কে, আমাকে চিনো। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে সত্য ধর্ম নিয়ে আমার রসুলকে প্রেরণ করেছি, আমি হচ্ছি সে আল্লাহ। আল্লাহ খুব প্রাউড ফিল করতেছে আমার নবীকে নিয়ে, বলতেছে তোমরা কি আমাকে চিনো? এই দুনিয়ায় জগৎবাসী, তুমি কি আমাকে চিনো? আমি কে, তোমরা আমাকে চিনো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলতেছে আমি সত্য দিন নিয়ে আমার নবীকে প্রেরণ করেছি এবং সেই ধর্মকে সকল ধর্মের উপরে আমি
কি করেছি, প্রাধান্য দিয়েছি। অর্থাৎ আমার নবীর এই ধর্ম যখন গেছেন, আমার নবী যখন গেছেন, তখন সকল নবীর নবুয়ত ওখানে সমাপ্ত হয়ে গেছে, রহিত হয়ে গেছে সমস্ত ধর্ম। এই টাইপে এটা সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট, আমার আর কোনো সাক্ষীর দরকার নাই। আমার আল্লাহ বলতেছে আমি হচ্ছি সেই আল্লাহ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ। তাইলে আল্লাহকে জানতে গেলে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইতে হবে। যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হও, তাহলে তুমি সত্যিকারের আল্লাহ পাইবা, না হইলে সত্যিকারের আল্লাহ তোমার নসিবে জুটবে না। কারণ আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছে আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের আল্লাহ, তোমাদের সাথে আমার কি সম্পর্ক? আগে মুহাম্মদের সাথে সম্পর্কিত হও, তাহলে আমি তোমাদেরকে চিনি। ওনাকে বাদ দিয়া আল্লাহর নামের সাথে নবীর নামে জিকির করলে এটা কেমন জানি হয়ে যায়, শিরক হয়ে যায়। এটা শুধু কাফেরেরাই বলে, কারণ কাফেরেরাই বলে কালু মা আনতুম ইল্লা বাশারুন। কাফেরেরাই বলে নবী মানুষ, আমাদের মতো মানুষ। মুমিন কখনো বলে না নবী আমাদের মতো মানুষ। নবী মানুষ, আমাদের মতো মানুষ না। হি ইজ এক্সেপশনাল হিউম্যান বিং। তার সাথে কারো তুলনা নাই। তিনি হচ্ছেন বেমিসাল। আমার নবী নিজে বলতেছেন আইয়ুকুম মিসলি, কেউ কি আছে আমার মতো জগতে? না, কেউ নাই। আমার নবী হচ্ছেন শাহেদ, কারণ তিনি আল্লাহকে দেখে আসছেন বলে ওনার নাম হচ্ছেন শাহেদ। আর কোন নবীর নাম শাহেদ নাই। শহীদকে শাহেদ বা শহীদ কেন বলা হয়? কারণ শহীদ মৃত্যুর সময় আল্লাহকে দেখে, তার দম যাওয়ার আগে, সেই জন্য তাকে শহীদ বলা হয়। তা আমার নবীজি হইলেন মূল শাহেদ, যিনি আল্লাহকে দেখছেন, সৃষ্টি হয়ে আল্লাহকে দেখছেন, এবং সবে মেরাজে গিয়েও তিনি আল্লাহকে দেখে এসেছেন। তার কারণে সূরা আন-নাজমে এটা বলা আছে যে ওনার চোখ যা দেখেছে অন্তর তা অবিশ্বাস করে নাই, তিনি আল্লাহকে দেখেছেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আমি হচ্ছি মুহাম্মদের রব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মদকে তিনি সত্য ধর্ম নিয়ে গেছেন। ওনার ধর্মকে আমি সকল ধর্মের উপরে, সকল ধর্মকে রহিত করে ওনার ধর্মকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। এটাই কিয়ামত পর্যন্ত ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই দিন ইসলাম, এটাই থাকবে। আর কোনো ধর্ম দুনিয়াতে যাবে না। আর আগে যেটি গেছে সেটিকে আমি রহিত করে দিলাম। এই নবী যাওয়ার পরে সকল ধর্মকে আমি রহিত করে দিলাম। সাক্ষীকে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি যথেষ্ট সাক্ষী হিসাবে। আমার আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন আমার নবীর ব্যাপারে। এবার নবীর ব্যাপারে বলতেছে এই নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমারই রসুল। এবার ওনার উম্মতের সাক্ষী দিতেছেন, ওনার উম্মতের সাক্ষী দিতেছে। এখন আমরা কারা? আমাদের কথা বলতেছে। আল্লাহ পাক নিজে বলতেছেন ওয়াল্লাযীনা মাআহু, যারা ওনার সঙ্গী হবেন, যারা ওনার অনুসারী হবেন, যারা ওনার উম্মত হবেন, মাআহু, যারা ওনার সঙ্গী হবেন, তাদের চরিত্রটা বর্ণনা হয়েছে আশিদ্দাউ আলাল কুফার, তারা কখনো কুফরি করবে না। কুফরির প্রতি আশিদ্দা, তারা কঠোর থাকবে। উম্মতে মুহাম্মাদীর চরিত্র আল্লাহ পাক উম্মতকে পাঠানোর আগেই তাওরাত এবং ইনজিল কিতাবে এটা বর্ণনা করতেছে। শেষে কথাটা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে আশিদ্দা, কঠোর। কিসের উপরে? আশিদ্দাউ আলাল কুফার, তারা কুফরির উপরে কুফরি করবে না। আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিতেছেন আমার দয়াল নবীর খাতিরে, দয়াল নবীর মহব্বতে, তার মাহবুবের উম্মতকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে যে এই উম্মত কখনোই কি করবে না? কুফরি করবে না। এখন মোল্লা কয় কুফরি করতেছে, এটা করলে কুফরি, এটা করলে বেদাত, এটা করলে কুফরি, এটা করলে বেদাত। দলিল নাই। দলিল কিতাবুল আন্দাজ, কিতাব দিতেছে। আমরা দলিল থেকে বলতেছি। আল্লাহ পাক বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়ে বলতেছে যে ওনার পরিচয়টা হইলো উনি আল্লাহর রাসূল, এবং ওনার উম্মতরা কখনো কুফরি করবে না, তারা কঠোর হবে কুফরি। আর কি হবে তাদের চরিত্রের ভিতরে? কিরকম হবে? আশিদ্দাউ আলাল রুহামাউ বাইনাহুম তারাহুম, তারা একজন একজনের প্রতি হবে দয়াবান, তারা ভাই ভাই হবে, ইমানি ভাই হয়ে যাবে। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তার জান মাল ইজ্জত সম্ভ্রম টাকা পয়সা আরেক মুসলমানের কাছে নিরাপদ। আমরা কি সেই মুসলমান আছি? দাঁড়িয়ে টুপি আছে কিন্তু মুসলমানের তো নাই। রোহামাউ বাইনাহুম
তারা একে অপরের প্রতি হবে দয়াবান। রোক্কাআন সুজদাই, তারা হবে রুকু সিজদাকারী, মানে তারা হবে নামাজ আদায়কারী, নামাজি রুকু সিজদা আছে, তারা রুকুকারী সিজদাকারী। রোক্কাআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা রুকু সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। এই উম্মতে মুহাম্মদী রুকু সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, একটাই লক্ষ্য, আল্লাহ যেন তার উপরে, আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। ফাদুলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে নূর থাকবে, তাদের চেহারার মধ্যে সেজদার আভা থাকবে, নূর থাকবে, কপালে কালো দাগ না, বড় বড় কালো দাগ ফেলাই দেওয়া না। আসারিস সুজুদ, আমার ওস্তাদ শিখিয়ে গেছেন এটা হাতে ধরে ধরে, যে আসারিস সুজুদ, এটা আসর থাকবে, আসর মানে হচ্ছে নূর থাকবে চেহারার ভিতরে, মুসলমানকে দেখলেই বোঝা যাবে যে এটা রুকুকারী, এটা সেজদাকারী, কারণ রুকু সেজদা থেকেই নূর পয়দা হয়। এই কথাগুলো কোথায় বলা আছে? জালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাতও আমি এই কথা বলছি, ইনজিলও বলছি, অর্থাৎ তাওরাত মুসা কালিমুল্লাহ ধর্মেও আমি এই কথা বলে দিছি, ঈসা আলাইহিস সালামের ধর্মেও তাওরাতেও আমি এই কথা বলে দিছি যে আখেরি জমানার পয়গম্বরের শান হবে এইটা। তাহলে আমরা এখান থেকে নিলাম উম্মতে মুহাম্মাদি সে রুকু কি করবে না, কুফরি করবে না, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ বলতেছে তারা কুফর করবে না, মোল্লা কয় তারা কুফরি করবে। আচ্ছা, তাহলে দেখি আমার দয়াল নবীজি তার উম্মত সম্বন্ধে কিছু বলছে কিনা, হাদিস শরীফে এই ব্যাপারে কিছু আছে কিনা। আমরা যাই বুখারী শরীফে, হাদিসের রাবি হচ্ছেন হযরতে উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই হাদিসখানা বর্ণনা করছেন। হাদিসখান হইল এই, আমার দয়াল নবীজি বলতেছেন, ইন্নী ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার দয়াল নবী বলতেছে আমি আল্লাহর কসম করে বলছি, মা আখাফু আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে এই খৌফ, এই আশঙ্কা, এই ভয় আমি করি না, আন তুশরিকু বাদি, আমার পরে তোমরা শিরক করবে। আমার নবীজি বলতেছেন আমি এই আল্লাহর কসম করে বলতেছি তোমাদের ব্যাপারে, উম্মতের ব্যাপারে, যে আমার পরে তোমরা শিরক করবে এই আশঙ্কা আমি করি না। তাইলে কি করেন নবী গো, আমরা কি তাইলে একেবারে পরিশুদ্ধ থাকবো না? আমার নবী বলতেছেন ওয়ালাকিন্নী আখাফু আলাইকুমুদ দুনিয়া, তোমরা দুনিয়ায় মুখী হয়ে যাবে, আমি তোমাদের জন্য দুনিয়ার ব্যাপারে আশঙ্কা করি। আনতান ফাসু ফিহা, তোমরা এতে পরস্পর প্রতিযোগিতা করবে, কে কার থেকে বড় হবে, কে কার মাথায় বড় দ্বীপ করবে, কার একটা বিল্ডিং আছে তার প্রতিবেশীটা থেকে তারটা কত বড় হবে। তোমরা দুনিয়ার এই প্রতিযোগিতার ভিতরে তোমরা লড়াই করবে, মত্ত হবে। ফাতাহলিকু, অতঃপর পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ করে, মানে ঝগড়াঝাটিতে তোমরা লিপ্ত হয়ে থাকবে। কামা হালাকা মান কানা কাবলাকুম, যেমন তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে। তাইলে উম্মতে মুহাম্মাদি শিরক করবে না, তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, কে কার থেকে বড় হবে, কে কার টাকা মারি খাবে, কে কার আগে ক্ষমতা দখল করবে, যোগ্যতা থাকার না থাক, কে বড় আলেম হয়ে যাবে লেখাপড়া না থাক, কে শায়েখ হয়ে যাবে, যদিও শায়েখ শব্দটা আমাদের কোথাও নাই, শায়েখ মানে বুড়া মুরব্বী, তো হয়ে যাবে, কিন্তু বিদ্যা বুদ্ধি আছে কিনা নাই, আগে জ্ঞানীদেরকে শায়েখ বলতো, তো শায়েখ হয়ে যাবে কিন্তু জ্ঞান নাই। তো আল্লাহ রসুল বলতেছেন যে আমার উম্মত শিরক করবে না, এটা হলো সহিহ, এটা বুখারী শরীফের ভিতরে এই হাদিসখানা আছে। যারা হাদিস নিয়ে গবেষণা করেন আপনারা দেখেন, আলে হাদিস দাবি করে কিন্তু হাদিসই দেখলো না, তাইলে আলে হাদিস হলো কেমনে? আসলে আলে হাদিস নামে কোনো সম্প্রদায় তো কোরআন হাদিসে নাই, এটা হলো খারিজিয়াত। ইনশাল্লাহ ওইসব খারিজিয়াদের সম্পর্কে বলবো আমি যখন হাদিস শরীফ থেকে বেদাতের
ব্যাপারে আলোচনা করব, তখন খারিজি কারা তার আমরা আমরা সেখানে পুরোপুরি আলোচনা আশা রাখি, বাকি আল্লাহর হাতে। আর কোনো গ্রন্থে আছে কিনা? অনেক গ্রন্থে আছে এই হাদিসখানা। আমি মুসলিম সহি মুসলিম শরীফে এই একই হাদিস আছে। এই হাদিসখানা রাবি একই, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই বুখারী শরীফে যে বক্তব্যটা আসছে সেখানে সামান্য একটু এদিক সেদিক হয়ে ওখানে এই হাদিসটাই আসছে, যে ওখানে আসছে ইন্নি, বুখারী মুসলিম শরীফে আসছে এই হাদিসখানা এইভাবে, ইন্নি লাস্তু আকশা ইলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন্নি আকশা ইলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। এখানে আসছে এতটুকু, ইন্নি লাস্তু আকশা ইলাইকুম, আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি না, আন তুশরিকু বাদি, যে তোমরা আমার পরে শিরক করবে, আমার পরে তোমরা শিরকে জড়াবে, এই আশঙ্কা আমি করি না। ওয়ালাকিন্নি আকশা আলাইকুমুদ দুনিয়া, কিন্তু আমি তোমাদের জন্য দুনিয়ার ব্যাপারে আশঙ্কা করি, আন তানাফাসু ফিহা, তোমরা দুনিয়ায় নিয়ে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করবে। অর্থ আমি তোমাদের জন্য এই আশঙ্কা করি না যে আমার পরে তোমরা শিরিক করবে, কিন্তু আমি আশঙ্কা করি তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে তাতে পরস্পরের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। এইটা হচ্ছে বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস। এখন যারা কথায় কথায় বুখারী আর মুসলিমের দোয়াই দেয়, শায়েখ দাবি করে, তাদের চোখে কি এই হাদিস পড়ে নাই? এটা কি জাল হাদিস প্রমাণ করতে পারবে? এটা তো একেবারে সহিহ হাদিস, হাদিসের সকল মানদণ্ডে। তাহলে আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মদী, তার হাবিবের উম্মতেরা শিরক করবে না। নবীজি বলছেন আমার উম্মত শিরক করবে না, আমার উম্মত দুনিয়ামুখী হয়ে যাবে। দেখি আল্লাহ কতটুকু দুনিয়ামুখী হবে, কতটুকু দুনিয়ামুখী হবে আমার নবীর উম্মত, কতদিন পর্যন্ত তারা দুনিয়ামুখী থাকবে, সেই ব্যাপারে সূরা তাকাসসুর, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাকুমুত তাকাসুর, আমার আল্লাহ বলতেছে যে তোমরা দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় পড়ে যাবে, তোমরা দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় পড়ে যাবে। কতক্ষণ পর্যন্ত? তোমরা একে অপরের সাথে প্রতিযোগী হবে। কতক্ষণ পর্যন্ত? কবর ফাঁসে, কবরের দাওয়া পর্যন্ত। অধিক পাওয়ার প্রতিযোগিতায় তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, গাফিলতির মধ্যে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত হও। এ হচ্ছে অনুবাদ। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের মানে মৃত্যু তোমার দরজায় হানা না দিবে, যখন তুমি কবর পর্যন্ত না পৌঁছো, ততক্ষণ পর্যন্ত তোমরা অধিক পাওয়ার প্রতিযোগিতায়, কে কার থেকে বড় হইতে পারো। তাইলে আমার দয়াল নবীজি এই কোরআনে পাকের আয়াতের থেকে আমার দয়াল নবীজি যে হাদিস শরীফখানার ভিতরে এক ফোঁটা এই দিক সেদিক নাই। এমন আল্লাহ বলছেন, তো বান্দা উম্মতে আমার দয়াল নবী, আমার বন্ধুর উম্মতেরা, তোমরা দুনিয়ামুখী হবে, তোমরা শিরক করবে না, কারণ শিরকে সব রাস্তা বন্ধ। এটা তাওরাত কিতাব, ইনজিল কিতাব আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এবং কি করবেন? আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তারা সম্পদের প্রতিযোগিতায় থাকবে, কে কার থেকে বড় হবে সেই প্রতিযোগিতা থাকবে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মৃত্যু আসি না পড়ে, কবরে না যাওয়া পর্যন্ত তারা এটা করবে। হাত্তা যুরতুমুল মাকাব, এখানে জুরতুম শব্দটা ব্যবহার হয়েছে। জুরতুম মানে হলো জিয়ারত করা বা ভিজিট করা। কবরটা হচ্ছে মূলত আখেরাতের প্রথম সিঁড়ি, সেখানে ভিজিট করা। কবরে থাকে না, হয় তার গন্তব্য ইল্লিইনে অথবা তার গন্তব্য সিজ্জিনে। তো এখানে ইল্লিন কি জিনিস? ইল্লিনের অবস্থান, ইল্লিনে যারা অবস্থান করবেন, আমার এর আগে একটা ভিডিও আছে যে আল্লাহর মুমিন বান্দারা কবরে কিভাবে থাকবে, যদি কেউ দেখতে চান সেটা দেখতে পারেন। সেখানে আমি বিস্তারিত সূরা ওয়াকিয়া থেকে আমি সেখানে এটা ব্যাখ্যা করেছি। তো এখানে হইল যে মানুষ
কবরটা ভিজিট করবে, ওখান থেকে হয় ইল্লিনে যাবে, না হলে তারা সিজ্জিনে যাবে, আর দুনিয়ার প্রতিযোগিতায় তারা পড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত না কবর পর্যন্ত পৌঁছবে। এই হচ্ছে কোরআন এবং হাদিস শরীফে থেকে যে উম্মতে মুহাম্মাদি ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদি শিরকে লিপ্ত হবে না, আল্লাহ সেটা করতে দিবেন না। এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর এখতিয়ার, তার বন্ধুর সম্মানে। তুমি হিংসা করলে কি হবে? সুতরাং যে মোল্লা কুফুরির ফতুয়া দিতেছে, যে মোল্লা কুফুরির ফতুয়া দিতেছে কথায় কথায়, তাইলে যে সম্বন্ধে কুফুরির ফতুয়া দেয় সে যদি কুফুরি না হয়, তাইলে কুফুর তো মোল্লা হয়ে যাইতেছে। এখন তাইলে আমরা এই জায়গাতে আসতে পারি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের দয়াল নবীর খাতিরে, দয়াল নবীর ভালোবাসায়, দয়াল নবীর মহব্বতে আমার আল্লাহ তার মাহবুব বান্দার ও তার মাহবুবের ওসিলায় তার মাহবুবের উম্মতদেরকে শিরক করার সব রাস্তা বন্ধ করে দিয়েছেন। তাইলে দিনটা কেমনে চলবেন? ওই যে কিয়ামত পর্যন্ত আমার নবীজি মান কুনতু মাওলা ও আলিউন মাওলা, মান কুনতু মাওলা ও হাজা আলিউন মাওলা, আমার পরে আমার আলী হবে তোমাদের ইমাম। সুতরাং আমাদের ইমামত আছে। তাহলে ইমামত হবে, তাকে আমরা ইমাম মানবো যিনি মান কুনতু মাওলা ও আলিউন মাওলা, যিনি ওখান থেকে আসবেন। ওটা হবে সিলসিলা, ইমামতির সিলসিলা। আমি এর আগে আমার ভিডিওতে ইমামত এবং নবুয়ত, আমার দয়াল নবী পর্যন্ত একসাথে আসছেন, আমার নবীর পরে নবুয়ত খতমে নবুয়ত হয়ে গেছেন, ইমামত আমার দয়াল নবীকে দিয়ে, ইমামত মাওলা আলী শেরে খোদার দিয়ে শুরু হয়ে গেছেন। অর্থাৎ এখন কেউ যদি ইমামতি হয় তাকে আহলে বাইতের অন্তর্ভুক্ত হইতে হবে, না হলে আহলে বাইতের গোলাম হইতে হবে, তার অনুসারী হইতে হবে। তাদের অনুসারী হইলেই ইমামত পাবে। এবং আমাদের চার ইমাম সকলেরই শিক্ষাগুরু, সকলেরই শেষ আদর্শ, সকলেরই মহান শিক্ষক হচ্ছেন আহলে বাইতে রাসূলগণ। চারি ইমামের সিলসিলা আপনারা দেখতে পারেন যে প্রত্যেক ইমাম কার কার কাছ থেকে। আমাদের ইমামে আজম উনি নিজেই 5জন বদরি সাহাবীকে উনি দেখেছেন। ওনার ওস্তাদ হচ্ছেন হযরত ইমাম হাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদ হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হানাফি মাযহাবের সমস্ত মাসলা মাসাইল গুলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় পাইছেন? দয়াল নবী থেকে পাইছেন। কারণ তিনি 6 নম্বর মদিনার 6 নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সৌভাগ্যবান তারা যারা আমরা শরীয়তের যে মাসালাগুলোর জন্য, শরীয়তের মাসলা মাসাইল গুলার জন্য যারা আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি, আমরা সত্যি সৌভাগ্য। কারণ আমার আল্লাহ সূরা তওবার 100 নম্বর আয়াতে বলেছেন, আমার নবীর আনসার এবং মুহাজিরিন তারা সকলেই জান্নাতি, আমি তাদের সকলের উপরে খুশি। যারা তাদের অনুসরণ করবে তারাও জান্নাতি। তাদের অনুসরণ করতে হবে ইহসানের সাথে। আমি এর পূর্বে আমার কর্মজানি একটা বক্তব্য আছে, সেটা আমার ভিডিওতে। সুতরাং আমরা যখন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন আমরা মাসলা মাসাইলের ক্ষেত্রে ওনাকে জিজ্ঞাসা করি, ওনার থেকে যেটা আমরা জানি না, যে তখন যে জিনিসটা ওনার কিতাব থেকে আমরা নিচ্ছি, মূলত সেটা নেওয়া হচ্ছে দয়াল নবীজির থেকে, কারণ ওনার সিলসিলা দয়াল নবী। সুতরাং ওই যে বলে মানুষের তৈরি, ওইলে নালায়েক, তার দিন সম্বন্ধে কোনো ধারণা নাই। যিনি ওনার ওস্তাদ হচ্ছেন দয়াল নবী ইমাম হাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উনি আহলে বাইতের থেকে শিক্ষা গ্রহণ করেছেন। ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির আওলাদ, আহলে বাইতের সদস্য, জয়নাল আবদিন, ইমাম জয়নাল আবদিনের সন্তান। উনি হচ্ছেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাসাউফের ইমাম, যিনি ওনার থেকে যিনি তাসাউফ নিয়েছেন। যিনি তাসাউফ কি? তাসাউফ হচ্ছে ইহসান। তো ওনার যেমন উনি ফেকার জন্য, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উনি নিজেও 5জন বদরি সাহাবীকে পেয়েছেন, সাহাবার একটা বড় জামাতকে উনি পেয়েছেন। তিনি সাহাবীদের থেকে এলেম নিয়েছেন, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এলেম নিয়েছেন। আর উনি আমার দয়াল নবীর বংশধর ইমাম জাফর আস-সাদিক থেকেও তিনি এলেম নিয়েছেন, ইহসানের শিক্ষা তিনি নিয়েছেন। সেই জন্য
তিনি ইমামে আজম হয়েছেন। উনি ইমাম জাফর আর সাদেককে পেয়েছেন বলেই তিনি ইমামে আজম হয়েছেন। সুতরাং যে ওই যে কি এই হানাফি মাযহাব মানুষের বানানো মাযহাব, ওইলে একটা নালায়েক, একটা কমবক্ত, একটা অসভ্য লোক, যার দিনের কোনো এলেম যার নাই, সেই রকম লোকেরা এরকম কথা বলতে পারে। কোনো সভ্য লোক এটা বলতে পারে না। সারা দুনিয়ার মানুষ চারজন ইমামের ভিতরে ইমাম মালিক, ইমাম ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম 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 ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, এই চারটা মাযহাবের ভিতরে চারজন ইমামের ভিতরে সারা পৃথিবীতে একটা শান্তিময় অবস্থান করি, কারো সাথে কারো কনফ্লিক্ট নাই। কোনো ইমাম কোনো ইমামকে তাচ্ছিল্য করে কথা বলে না, কোনো ইমাম কোনো ইমামকে বলে নাই যে এটা মানুষের তৈরি। এই কমবক্ত যারা মাওলা আলী শেরে খোদাকে বলছে মাওলা আলী শেরে খোদা নাকি বেদাতি এবং শেরেকি, ওই গোষ্ঠী তাদেরই বংশধর ওয়ারিসান আজকের জমানায় এরা কিয়ামত পর্যন্ত থাকবে। দয়াল নবী বলছেন এরা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং ওই গোষ্ঠীদের কথা, এদের কথা মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। কথায় কথায় শিরক আর বেদাত, কথায় কথায় শিরক আর বেদাত, এইটা বলি মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে মানুষকে। আজকে 1450 বছরের যে ইসলাম, সেই ইসলাম হঠাৎ করে আসে নাই যে কেউ এখানে আসি আবার ঠিক করতে দিব। 1450 বছরে আমাদের শরীয়তের ইমাম, তরিকতের ইমামগণ, আমাদের আকায়েদের ইমামগণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ভিতরে আছি। খারিজিদের উৎপাতের কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্টের পথে, ধ্বংসের পথে চলে যাচ্ছে। খারিজিদের এই উৎপাত বন্ধ করা না হইলে আল্লাহ জানে এই জাতির কপালে কি আছে। সুতরাং এখন সে বলছে যে দিবস পালন করা, আজকে এইটুকুর উত্তর দিব। তাইলে আমাদের আজকের কথা হচ্ছে যে কোন নবীর উম্মত শিরক করে না, এই উম্মত শিরক করবে না, এটা আল্লাহর গ্যারান্টি, এটা দয়াল নবীজির ভবিষ্যৎবাণী এবং দয়াল নবীজি এটা ঘোষণা করে দিয়েছেন। এখন সে বলছে যে দিবস পালন করা, জন্ম দিবস পালন করা শিরক, মৃত্যু দিবস পালন করা শিরক, 16 ডিসেম্বর পালন করা শিরক, 26শে মার্চ পালন করা শিরক। তার কাছে শুধু শিরক আর শিরকের বোতল, কারণ সে নিজে একজন শিরকি। যে আল্লাহ থেকে নবীকে জুদা করে দিছে আর মুসলমান থাকে কেন? কোন আইনে সে মুসলমান থাকতে পারে না। এখন সে হচ্ছে ইহুদিদের দালাল, সে এখানে বিভ্রান্তি সৃষ্টি করে দিছে। সেই কোরআনে মজিদে জন্ম তারিখ মৃত্যু তারিখ আছে কিনা, আমরা চলে যাই সূরা মরিয়মে। সূরা মরিয়ম এখানে 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। কোরআনে মজিদে আসতেছে কার উপরে? ঈসা আলাইহিস সালামের উপরে। তার উপরে সালাম যেদিন সে পয়দা হয়েছে, মানে যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। কার? হযরত মুসা কালিমুল্লাহ। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, যেদিন লিখতে হলো জন্ম দিবস, যেদিন সে জন্ম নিয়েছে সেই দিন তার উপরে সালাম হোক। তাহলে জন্ম দিবসে সালাম মানে তার উপরে শান্তি বর্ষিত হোক। এই জন্ম দিবসের উৎসব করা, নিয়ামত প্রাপ্তির উৎসব করা, নিয়ামত প্রাপ্তির শুকরিয়া আদায় করা, এই জন্ম দিবস আল্লাহ কোরআনে মজিদে বলে দিতেছেন। তাহলে জন্ম দিবস আছে। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদ, তার উপরে সালাম বর্ষিত। সালাম মানে কি? আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতেছেন। তাইলে এটা হলো এই নিয়ামত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, তুমি তোমার নিয়ামত প্রাপ্ত, তোমাদের প্রতি আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য মানুষ জন্মদিন পালন করে। জন্মদিনের শরীয়ত সম্মত যত অনুষ্ঠান হয় সবগুলাই জায়েজ, ওর ভিতরে নায়েজ কিছু নেই। যদি সেখানে কেউ শরীয়তের বিরোধী কোনো কাজ করে, সেটা জন্মদিন, সেটা যে কোনো সময় করলে যায় না জায়েজ। সুতরাং জন্মদিনকে এটার জন্য না জায়েজ বলা যাবে না, শিরকও বলা যাবে না। ওয়াইয়াউমা ইয়ামুতু, এবার মৃত্যু দিবস, যে তার উপরে শান্তি বর্ষিত হোক যেদিন তিনি মৃত্যুবরণ করবেন। কার উপরে? ঈসা আলাইহিস সালামের উপরে। তার উপরে শান্তি বর্ষিত হোক যেদিন তিনি মৃত্যুবরণ করবেন। তাহলে মৃত্যু দিবসও আছে। তাহলে মৃত্যু দিবস মানে কি? মৃত্যু দিবস হচ্ছে মুমিনের জন্য, মৃত্যু দিবস হচ্ছে
আশেক মাসেকের মিলনের দিন, মৃত্যুদিন। এই জন্য এটাকে বলা হয় উরুস। নাম নাম কানা আমাতুল উরুস। এটা হলো এটা হলো খুশির দিন, আশেক মাসেকের মিলনের দিন। কারণ মৃত্যুর সাথে সাথে চোখের পর্দাটা উঠে যায়, মৃত্যুর সাথে সাথে মমিন বান্দা কবরে গিয়ে দয়াল নবীদের দিদার হয়ে যায়। যখন রসুলের দিদার হয়ে যায় তখন তার জন্য সেটা হয়, সেই বান্দার জন্য সেটা হয় উৎসবের দিন। সেই জন্য উরুস পালন করা হয়, সেই জন্য ওই দিনে জিয়াবত দেওয়া হয়, সেই জন্য ওই দিনে মিলাদের মাহফিলের আয়োজন করা হয়, সেই জন্য ওই দিনে মাহফিলের আয়োজন করা হয়। শরীয়ত সম্মত যত রকম অনুষ্ঠান আছে, কোরআন তেলাওয়াত, দোয়া, মুনাজাত, যত রকম অনুষ্ঠান আছে, সকল অনুষ্ঠান ওই উরুসের দিন করা যায়। কোন দিন? যেদিন আশেক মাসেকের মিলিত হওয়ার দিন, যেদিন বান্দা কবরে গিয়ে সর্বপ্রথম তার নবীকে সাথে তার দেখা হয়ে গেল, যেদিন নবীর নূরে তার কবর নূরান্বিত হয়ে গেল। ওয়াইয়াউমা ইউবআসু হাইয়া, যেদিন তিনি উঠবেন, হাসরের ময়দানে যাবেন, উঠানো হবে, সেই দিনও তার উপরে শান্তি বর্ষিত হোক। তাইলে জন্ম দিবস, মৃত্যু দিবস এবং হাসরের ময়দানে উঠার দিবস, এই সবগুলি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সুতরাং এই দিনে জন্মদিন পালন করা, জন্মদিনে উৎসব করা মানে নিয়ামতের শুকরিয়া আদায় করা, মৃত্যু দিবসে বিভিন্ন অনুষ্ঠান করা, উরুস করা, মাহফিল করা, সদকা করা, জাকাত করা, কোরআন তেলাওয়াত করা, এই সব কিছু হচ্ছে আল্লাহর যেই বান্দা বা বান্দি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন এবং কবরে গিয়ে নবী পাকের দিদার হয়ে গেছেন, ওই দিদারে মুস্তফার দিনকে, আশেক মাসেকের এই দিনকে বলা হয় উরুসের দিন। সুতরাং এই দিন হলো সেই দিন যেদিন তিনি দুনিয়ায় থেকে মৃত্যুবরণ করেছেন। সুতরাং জন্মদিনও আছে, মৃত্যুদিনও আছে। এবার আমরা যাব হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের উপরে। আল্লাহ পাক বলতেছেন 33 নম্বর আয়াতে, একই সূরা মরিয়ম, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমার সালাম হোক। এখানে আল্লাহ বলতেছে ওয়াসসালামু, আমার আল্লাহ সালাম দিচ্ছে, তার উপরে শান্তি বর্ষণ করতেছে। কোন দিন? আমার সালাম হোক যেদিন পয়দা হয়েছে কে? ইয়াহইয়া আলাইহিস সালাম। যেদিন পয়দা হয়েছে সেদিন, যেদিন তিনি জন্ম নিয়েছেন, তার জন্ম দিবসে, জন্মদিনে তার উপরে সালাম। এটার বর্ণনা আমি আগে দিয়েছি। তার মৃত্যু দিবসে, যেদিন তিনি মারা যাবেন, সেদিন তার উপরে আমার শান্তি বর্ষিত হোক। মারা যাবে সেদিন তার উপরে আমার শান্তি বর্ষিত হোক। আমার শান্তি বর্ষিত হোক তার উপরে যেদিন সে কবরের রোজে মাশরের দিকে যাবে, কবর থেকে যেদিন উঠানো হবে, শান শওকতের সাথে গাড়ি দাঁড়ানো থাকবে, জান্নাতি বাহন আসি দাঁড়া থাকবে কবর থেকে জান্নাতের ময়দানে নেওয়ার জন্য। সুতরাং জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এগুলা তো আল্লাহ পাকের নিয়ামত, নেক বান্দাদের জন্য। দুনিয়াতে আসা যেমন নিয়ামত, দুনিয়া থেকে যাওয়াও ওনাদের জন্য নিয়ামত, কাল ময়দানে মাশরে কবর থেকে উঠাও ওনাদের জন্য নিয়ামত। সুতরাং মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করা যাবে না, এটা শিরক। এই বান্দা শুধু শিরক ছাড়া আর কিছু দেখে না। মূলত মুসলমানদের সমাজে, আমাদের এই সমাজে, আমাদের যে আমরা যে হাজার বছরের ঐক্য, আমাদের যে শান্তির ধর্ম ইসলাম, শান্তির ধর্মকে খারিজিরা কখনো আলে হাদিস নাম নেয়, এখন আবার নাম নেয় কি? সালাফি। সালাফি, খারিজি সালাফি হয় কিভাবে? এটা আমার বুঝে আসে না। খারিজি সালাফি হয় কেন? সালাফ বলা হয় যারা সলফে সালেহীন। এখানে সলফে সালেহীন নাসিরউদ্দিন আলবানী, নাউজুবিল্লাহি মিন যালিক। সলফে সালেহীনের ব্যাখ্যা কি নাসিরউদ্দিন আলবানী নামক কেউ কি পড়ে? আলবেনিয়ার একজন লোক। এই তাইলে আগের কেউ সলফে সালেহীন নাই, কেউ তো সলফে সালেহীন এরকম দল গঠন করে নাই। যে তাইলে কখনো এটা মূল হচ্ছে খারিজি, খারিজি থেকে আসছে আলে হাদিস। আলে হাদিস আমি আগেও বলেছি, কেউ পারলে নাম দেখাক, এটাই সবচেয়ে বড় বেদাত। তারপরে এখন এসে সালাফি, যার মধ্যে না এদের লেখাপড়া আছে, না এরা কোরআন পড়ে, না এদের কাছে হাদিসের জ্ঞান আছে। খালি ছাপা থাকলে, ছাপা মারতে পারলে বড় শায়েখ হওয়া যায়। সুতরাং আজকে আমার বক্তব্য হচ্ছে, উম্মতে মুহাম্মদী শিরক করে না। কোনো দিবস পালন করা শিরক নয়।
জন্ম দিবস, মৃত্যু দিবস, সকল দিবস পালন করা শুধু জায়েজ না, কোরআন দ্বারা প্রমাণিত। ইসলামের প্রতিটা বিধান দিনের উপরে নির্ভরশীল। হজ একটা নির্ধারিত তারিখে হয়, রমজান 30 দিন রমজান মাসে হয়, নামাজ নির্ধারিত 5 ওয়াক্ত নির্ধারিত সময়ে নামাজ হয়, সময়টা পর্যন্ত নির্ধারিত। এত সময় পরে আর নামাজটাও পড়া যাবে না। সুতরাং ইসলামের দিন নির্ধারিত করা নাই। এই সমস্ত কথাগুলা শুধু চাপা, একটা কথার সপক্ষে দলিল দিয়ে কথা বলে না। আলহামদুলিল্লাহ, আমরা দলিলের বাহিরে, কোরআন এবং হাদিসের বাইরে একটা শব্দ আমাদের থেকে বলি না। আল্লাহ পাক এদের থেকে আমাদের সন্তানগুলোকে হেফাজত করুক। আমাদের ইয়াং জেনারেশনকে এরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমাদের দেশে এক বিশৃঙ্খল, এক উশৃঙ্খল জাতি তৈরি করতেছে, যারা কবর থেকে মানুষ উড়ে পুড়ি ফেলবে, যারা ধর্মের নামে মানুষ পিটিয়ে মেরে ফেলবে। একজন ফতুয়া দিচ্ছে, কেউ নামাজ না পড়লে তারা কতল করে ফেলতে হবে, মারি ফেলতে, কল্লা কাটি ফেলতে হবে। এরকম কথা কোনো সলফে সালেহিন, কোনো ইমাম, কোনো মোস্তাহেদ কেউ এরকম কোনো ফতুয়া দিয়ে গেছেন, স্বয়ং রসুলের জমানায় কেউ নামাজ না পড়লে তার কতল করে ফেলছেন, এরম দলিল কেউ দিতে পারবে না। নামাজ না পড়লে তারে কতল করে ফেলতে হইব, আল্লাহর কোরআনে এরকম একটা আয়াত নাই। তাইলে এখন বলবেন যে আমি কি নামাজের বিরুদ্ধে কথা? আমি মুসলমান, আমি নামাজের বিরুদ্ধে কেন বলবো? নামাজ আমাদেরকে পড়তেই হবে। তো নামাজ যে পড়তে হইব সেটাও তো জানো না। নামাজ আমরা পড়ি, আদায় করি 5 ওয়াক্ত, কিন্তু নামাজ তো 50 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, কায়েম মানে হচ্ছে 5 ওয়াক্ত আমি হাজিরা দিব, বাকি সময় দুনিয়াবি করব, কিন্তু আমার অন্তর থাকবে নামাজের হালাতে। সিটিং, বাটপারি, মক্করবাজি, দান্দাবাজি, দুনিয়ার যত মিথ্যা কথা, দুনিয়ার কত, এরা আমাদের ধর্মের অপব্যাখ্যা ছাড়া, বদনাম ছাড়া আমাদের ইমামদের আমরা যে ধর্ম পালন করে আসছি 1450 বছর যাবৎ, এর বদনাম ছাড়া এদের আর পুঁজি কোনো নাই। সুতরাং এদের থেকে আল্লাহ পাক আমাদের জাতিকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে এদের খপ্পর থেকে মুক্ত করুক। ব্যক্তিগতভাবে আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমি যা বলি আল্লাহর ওয়াস্তে বলি, আমার নবীর নিগাহ পাওয়ার জন্য। আমার আল্লাহ পাক যেন আমার প্রতি দয়া করে, আল্লাহ পাক যেন আমার জাতির উপরে দয়া করে, আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলিকে নেক সন্তান হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।